হাই, আজকে সানডে। দেখো চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। ভেটকি মাছের পিস এগুলো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু ভিনিগার দিয়ে এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। একটু গোলমরিচের গুঁড়োও দেখো দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর একটা আমরা ব্যাটার তৈরি করে নেব। ডিম, কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়ো, একটু খাবার সোডা, নুন দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে আমরা রিফাইন অয়েল দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। এটা ভেটকি বাটার ফ্রাই করব আমরা, অনেক বানিয়ে অবশ্যই খাবে। দেখো বাটারটা দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, এই ব্যাটারের মধ্যে মাছের পিসগুলো ডোবাবো, ডুবিয়ে ভাজা করব। তো ওপর দিয়ে ডিমের ব্যাটারটা একটু করে ছড়িয়ে দেব, দিয়ে এটা হাফ ফ্রাই করব। হাফ ফ্রাই করে তুলে নেব, আবার পরে আরেকবার ফ্রাই করব। করলে এটা দারুণ মুচমুচে হবে, ক্রিস্পি হবে, খেতে দারুণ টেস্টি হবে। তোমরা কিন্তু অবশ্যই খাবে। কালকে 22শে শ্রাবণ গেছে, তো একটু রবীন্দ্রনাথকে আমি একটু শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব শেষে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সানডে করে নতুন নতুন রান্না নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসব। তো দেখো একবার ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আরেকটু অয়েল দিয়ে দেবো, দিয়ে এই ডিমের যে ব্যাটারটা ছিল সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে এবার আমরা আরেকবার করে এটা ফ্রাই করে নেব। আর তোমরা এটা শসা, পেঁয়াজ, টমেটো সস বা কাসুন্দি যেটা খুশি সেটা দিয়েই তোমরা এটা সার্ভ করতে পারো। আমি পেঁয়াজ দিয়ে এটাকে সার্ভ করেছি। চলো রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা। দেখো আমার ডিশ রেডি।